জানিয়ে রাখি, বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে এই মুহূর্তে বিজেপি নেতা কর্মীরা এখন রীতিমতো দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে রয়েছে বোলপুর থানার পুলিশ এবং দেখতে পাচ্ছি যে তালা লাগিয়ে দিচ্ছে এই তৃণমূল জেলা কার্যালয়ে বিজেপি নেতা কর্মীরা, তারা রীতিমতো তালা লাগিয়ে দিচ্ছে এবং ঘটনাস্থলে রয়েছে বোলপুর থানার পুলিশ। আমরা সরাসরি দেখতে পাচ্ছি সরাসরি ছবি দেখাচ্ছি। সব থেকে বড় খবর এই মুহূর্তে চোখ রেখেছি আমরা, বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে তালা লাগিয়ে দিল বিজেপির নেতা কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে বোলপুর থানার পুলিশ, এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এলাকার প্রচুর মানুষ এই মুহূর্তে জমায়েত হয়েছে ঘটনাস্থলে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি, বিজেপির নেতা কর্মীরা সরাসরি একদম দলীয় কার্যালয়, তৃণমূলের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু তালা দিয়ে দিল এবং বিজেপি কর্মী নেতারা সরাসরি অভিযোগ করছেন যে এই কার্যালয়টাকেই কার্যত বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করছে বিজেপি নেতা কর্মীরা। এবং ঘটনাস্থলে হচ্ছে না, কোন সব কাজ বন্ধ করে রেখেছে। এখান থেকে এই পার্টি অফিস থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো কাজ যেন না হয়, জনগণের যেন কাজ না হয়, কারণ বিজেপি সরকার এসছে। বিজেপি সব এই মুহূর্তে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি রয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি রয়েছে এবং পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই দিকে কিন্তু নজর রাখছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি বোলপুরের ঠিক থানার কাছে এই যে তৃণমূলের জেলা কার্যালয়, এখানেই আমরা দেখেছি যে বীরভূম জেলার যে তৃণমূলের সরকার সময়কালীন এখানেই কিন্তু দফায় দফায় তৃণমূলের যে কোর কমিটির বৈঠক, জেলা কমিটির বৈঠক, বিভিন্ন বৈঠক কিন্তু এই কার্যালয়ে করা হতো এবং সেখানে উপস্থিত থাকতেন আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল, চন্দ্রনা সিনহা, এছাড়াও কোর কমিটির অন্যান্য যারা সদস্য ছিল তারাও উপস্থিত থাকতেন এবং বেশিরভাগ এই কার্যালয়েই বসতেন অনুব্রত মণ্ডল। এই কার্যালয়ে বসতেন, তিনি মিটিং মিছিল করতেন। সেই সময় আমরা দেখেছি যে এবং চারিদিকে দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বড় বড় কিন্তু ব্যানার রয়েছে, সেই ছবি দেখাচ্ছে। এবং আবার বলে রাখি যে সব থেকে বড় খবর জানিয়ে রাখি, বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে এই মুহূর্তে বিজেপি নেতা কর্মীরা তালা লাগিয়ে দিল এবং এই যে কার্যালয়, এই কার্যালয়টি কিন্তু বীরভূমের সব থেকে বড় কার্যালয়, এমনই কিন্তু নামে পরিচিত। এবং এই যে কার্যালয়, সরাসরি বিজেপি নেতারা অভিযোগ করছেন যে এটা তৃণমূলের কার্যালয়, তাই কোনো কাজ হচ্ছে না, এখান থেকে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করছে বিজেপি নেতা কর্মীরা। এবং সেই অভিযোগ তুলে কিন্তু তালা লাগিয়ে দেওয়া হলো। সরাসরি সেই ছবি দেখালাম এবং ঘটনাস্থলে রয়েছে এই মুহূর্তে আবার বলে রাখি বোলপুর থানা পুলিশ রয়েছে, পরিস্থিতির ওপর পুরো নজর রাখছে বোলপুর থানা পুলিশ। কি আর বলবো, আপনারা জানেন 15 বছর ধরে এত দুর্নীতি করেছে এরা, মানুষজনকে লুটপাট করে খেয়েছে। আমার বাড়ি দুবার ভেঙেছে, 3খানা গাড়ি ভেঙেছে, সব ফুটেজ সমেত আজকে আমি দেবো। আমাদের বাড়ির মা বোনদেরকে রেপ করে করে ফেলেছে নদীর ধারে। আর এখন ওরা বলছে এমপি এসে এখানে মিটিং করবে, মিনিস্টার এসে মিটিং করবে। কিসের এমপি? আমরা তো কারো বাড়ি ভাঙতে যাইনি ভোটে জেতার পর। আজকে এই পার্টি অফিসে বসে যত নোংরামি গুলো হয়েছে, যত নোংরামি এটা পার্টি অফিসে বসে করেছে। অবশ্যই 2021 কেউ বলেনি, 2021-এ দুসরা মেয়ে কেউ ভুলতে পারে না রাত 12টার পর কত কি হয়েছে। আমি তো ভুলিনি, আমি ছিলাম প্রেজেন্ট বাড়িতে। আমার নাম মিন্টু সামন্ত। আমরা এসে আজকে এটা ভদ্রভাবে আমরা এসে জিজ্ঞেস করলাম যে পার্টি অফিসে কে কে আছেন, তারা বেরিয়ে যান। তারা যথাযথ আমাদের সাথে সাহায্য করলো, তারা বেরিয়ে গেছেন। আমরা এসে একটা তালা মেরে দিলাম। এখানে বসেই তো সব নোংরামি গুলো হয়েছে। 2021-এর যে ভোট পরবর্তী হিংসা, যে সন্ত্রাস, সেটা এখানে বসে হয়েছিল, এখান থেকেই চালনা করা হয়েছিল। আর যদি প্রমাণ লাগে তার প্রমাণ আমি দিতে রাজি। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে আমার বাড়ির ভাঙা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দুর্নীতিমুক্ত সরকার যেভাবে আমরা গড়েছি, বিজেপি সরকার, যেন দুর্নীতিমুক্ত ভাবে সবকিছু চলে, সুস্থ হবে সবকিছু। অনুব্রত মণ্ডল যে পার্টি অফিসে বসতেন, সেখানে তালা মেরে দিলেন আপনারা? তা কি করে জানবো কে বসতেন? সেটা তো আপনারা ভালো বলতেন, আপনারা সারাদিন এখানে বসে থাকতেন। অনুব্রত মণ্ডল বসতেন না চন্দনা সিনহা বসতেন সেটা আপনি বলতে পারবেন। তারপরে ছোটদা সুদীপ্ত ঘোষ বসতেন নাকি? আমরা তো আজ প্রথম এলাম, এখন আগে এসছি, আজ এলাম, এসে তালাটা মেরে গেলাম। দেখুন লক করছে, আমি কি লক করছি? আমার এখনই এমপির কাজ আছে, ওগুলো করছি। ওনাকে বারণ করে দিচ্ছি উনি যেন না আসেন। এই অফিসে তো অনুব্রত মণ্ডল বসতেন। হুম সেটা ঠিক জানি না। আপনি কি জানালেন যে এরকম হয়েছে? আপনি কি জানালেন?
এখন আপাতত ওরা যা করছে দেখি কি করে, আমি ঠিক বলতে পারবো না। আমার নাম শ্যাম। আজকে আমরা টিএমসি জেলা পার্টি অফিস তালা মারলাম, কারণ হচ্ছে এই জনগণের কাজ হচ্ছে না। দেখতেই পাচ্ছি আমরা কিভাবে বিভ্রান্ত হচ্ছে জনগণ, চারিদিকে আমরা ছুটে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে না। ড্রেনের কাজ হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জল পাচ্ছে না, কোনো সব কাজ বন্ধ করে রেখেছে। এখান থেকে এই পার্টি অফিস থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো কাজ যেন না হয়, জনগণের যেন কাজ না হয়। কারণ বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার আসার বলেও এরা যে ক্ষমতায় যাচ্ছে এখনো, এমএলএ এই এলাকার এমএলএ মানে এই বিধানসভায় এমএলএ জিতে গেছে, তার জন্য এই ওর ক্ষমতা খাটাচ্ছে। কাল তো অনুব্রত মন্ডল এখানে মিটিং করেছে পৌরসভার চেয়ারম্যানদেরকে নিয়ে। সেটা আমরা বলতে পারবো না, চেয়ারম্যান দিয়ে কি মিটিং করেছে না করেছে আমরা তো দেখতে যাবো না। ওরা কাজ হচ্ছে না, আমরা এটাই দেখছি, তার কারণে আমরা তালা মারলাম। আগামী দিনে আমরা এবার কাউন্সিলরদের বাড়ি যাব, অনুরোধ করব যে আপনারা কাজ করুন, যদি কাজ না করে তাহলে আমরা কিন্তু ওদেরকে বলবো রিজাইন দিন, আর রিজাইন দেওয়ার ব্যবস্থা আমরা করবো। আমার নাম অরুণ দাস, বোলপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি, যুব মোর্চা।